প্রত্যেক সিজনে শাক সবজি কিন্তু আলাদা আলাদা। এখন যেমন কুঁদরিটা ভীষণভাবে পাওয়া যাচ্ছে বাজারে, তো সেই কারণে আজকে আমি আপনাদের সাথে কুঁদরির একটি রেসিপি শেয়ার করব। ভীষণই সিম্পল এবং ভীষণই ইজি, আর খুব তাড়াতাড়ি রান্নাটা হয়ে যায়। খেতেও কিন্তু গরম ভাতের সাথে খুবই সুস্বাদু লাগে। নমস্কার বন্ধুরা, মিক্সড ফিউশন সোমার পাকশালায় আপনাদের সবাইকে স্বাগত। কুঁদরি পোস্ত বানানোর জন্য প্রথমে আমি পোস্তটা বেটে নেব। পোস্ত আমি নিয়েছি এখানে ছোটো চামচের 2 চামচ, আর দিয়ে দিচ্ছি শুকনো লঙ্কা 3টে। এখানে ঝালটা আপনারা আপনাদের পরিমাণ মতো দেবেন, আর যারা শুকনো লঙ্কা খাবেন না তারা কাঁচা লঙ্কা দিতে পারেন। কাঁচা লঙ্কাটা বেটে না দিয়ে অনেক সময় আপনারা তরকারির মধ্যেও দিয়ে দিতে পারেন। আমি এখানে কিন্তু শুকনো লঙ্কাটা বেটে নিলাম পোস্তর সাথে। এবার পোস্তটা বাটা হয়ে গেছে, এদিকে আমি কড়াই চাপিয়ে দিয়েছি। কড়াইয়ের মধ্যে সর্ষের তেল দিয়েছি। পোস্ত রান্না করব সেজন্য কিন্তু সর্ষের তেলই ব্যবহার করছি। দিয়ে দিলাম শুকনো লঙ্কা আরও 2-3টে, আর দিয়ে দিচ্ছি গোটা জিরে তেজপাতা ফোড়নে। ফোড়নটা একটু ভাজা হয়ে গেলে এর মধ্যে দিয়ে দিচ্ছি কুচনো পেঁয়াজ, বড় সাইজের একটা। পেঁয়াজটা দিয়ে নাড়াচাড়া করে একটু পেঁয়াজটাকে নরম করে নেব। দেখুন পেঁয়াজটা হালকা নরম হয়ে গেছে, খুব একটা লাল করে ভাজার কোনো প্রয়োজন নেই। এবার কুঁদরি আর আলুটা আমি এখানে কেটে রেখেছিলাম, কেটে ধুয়ে পরিষ্কার করে এবার এই পেঁয়াজের উপর দিয়ে দেবো। আর কুঁদরিটা এখানে আমি লম্বা কেটেছি, আর আলুটাও লম্বা করে সরু সরু করে কেটে নিয়েছি। তো কুঁদরিটা চাইলে আপনারা গোল গোলও কাটতে পারেন, তাতেও কিন্তু দেখতে বেশ ভালো হয়। এবং আলুটাও লম্বা না কেটে কিন্তু ডুমো করে কাটতে পারেন। আপনাদের ইচ্ছে মতো করে সবজিটা আপনারা কেটে নেবেন। এবারে দেখুন এই পেঁয়াজের সাথে ভালোভাবে নাড়াচাড়া করে মিশিয়ে দিলাম, দিয়ে ফুল ফ্লেমে আমি ঢাকা দিয়ে দিলাম 1 থেকে 2 মিনিটের মতো। ঢাকাটা খুলে নিয়েছি। ঢাকাটা খুলে আবারও একবার নেড়ে নিচ্ছি। নেড়ে চেড়ে এদিকে কুঁদরি এবং আলুটা ভাজা হবে, আর ঢাকা দেওয়ার ফলে কিন্তু সেদ্ধও হয়ে যাবে অনেকটা। এবার দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ। প্রথমে লবণটা দিলে জলটা বেরিয়ে যাবে, সেজন্য কিন্তু প্রথমে লবণটা দিইনি। একটু কুঁদরিটাকে নাড়াচাড়া করে ভেজে নিয়েছি, তারপর লবণটা দিলাম। লবণটা দিয়ে নাড়াচাড়া করে ভালোভাবে মিশিয়ে নেব। মিশিয়ে নেওয়ার পর আরও বেশ কিছুক্ষণের জন্য ঢাকা দিয়ে দেবো। আরও এখানে আমি 3 থেকে 4 মিনিটের মতো ঢাকা দিয়ে দেবো লো ফ্লেমে। খেয়াল রাখতে হবে পেঁয়াজটা যেন পুড়ে না যায়। এবার নাড়াচাড়া করে আলু এবং কুঁদরিটাকে প্রায় অর্ধেকটার মতো যখন সেদ্ধ হয়ে যাবে, তখন এখানে দিয়ে দিচ্ছি জিরে গুঁড়ো। এই জিরেটা আমি ড্রাই রোস্ট করে দিয়েছি, আপনারা চাইলে কাঁচা জিরে গুঁড়োও ব্যবহার করতে পারেন। এবার জিরেটাকেও ভালোভাবে নাড়াচাড়া করে একটু কষিয়ে নেব। 1 থেকে 2 মিনিটের মতো কষিয়ে নিতে হবে। জিরেটা যখন খুব ভালোভাবে কষানো হয়ে যাবে, আর আলু কুঁদরিটাও যখন প্রায় 80% মতো সেদ্ধ হয়ে আসবে, তখন এর মধ্যে ঢেলে দেব জল। ভালোভাবে কষানো হয়ে গেছে, এবার জল ঢেলে দিচ্ছি। জলটা আপনারা আপনাদের পরিমাণ মতো দেবেন, কারণ পোস্তর মধ্যে আপনারা যতটা গ্রেভি খাবেন, অর্থাৎ যেরকমভাবে আপনারা শুকনো খাবেন কি একটু রসালো খাবেন, সেরকম দেখেই কিন্তু জলটা দিতে হবে। এবার দিয়ে দিচ্ছি খুব সামান্য চিনি। চিনিটা যারা খান তারা দেবেন, অবশ্যই টেস্ট ভালো আসবে। আর যারা একদমই চিনি পছন্দ করেন না, তারা কিন্তু স্কিপও করে যেতে পারেন। এবার দেখুন আরও একবার ঢাকা দিয়ে দিয়েছিলাম 2 মিনিটের মতো। বাকি যে আলু এবং কুঁদরিটা সেদ্ধ হতে বাকি ছিল, অর্থাৎ আরও 20% মতো আলু কুঁদরি কিন্তু সেদ্ধ হয়ে গেছে। এবার আমি বেটে রাখা পোস্ত আর যে শুকনো লঙ্কাটা ছিল সেটা দিয়ে দিলাম। দিয়ে ভালোভাবে পোস্তটাকে নেড়েচেড়ে মিশিয়ে নেব। এখনও জল আছে, সেজন্য কিন্তু আরও একটু ঢাকা দিয়ে দেবো। ঢাকা দিয়ে পোস্তটাকে একটু ফুটিয়ে নেব। পোস্ত দেওয়ার পর খুব বেশিক্ষণ না ফোটানোই ভালো, তবে এখানে আমি আরও 2 থেকে 3 মিনিটের মতো কিন্তু ঢাকা দিয়ে একটু ফুটিয়ে নিচ্ছি। তাতে পোস্তটা একটু বেশ ঘন হয়ে আসবে, আর গ্রেভিটাও কিন্তু ঘন হয়ে যাবে। দেখুন মাখো মাখো হয়ে গেছে এবং বেশ ঘন হয়ে এসছে। এবার নাড়াচাড়া করে গ্যাসের ফ্লেমটা অফ করে দেব। এই রেসিপিটি ভাত এবং রুটির সাথে পরিবেশন করা যায়, আর খেতেও কিন্তু বেশ ভালো হয়। তো আপনারা অবশ্যই এরকমভাবে একবার হলেও ট্রাই করে দেখতে পারেন, খেতে বেশ কিন্তু সুস্বাদু হয়। এবার আমি একটা সার্ভিং বোলের মধ্যে পরিবেশনের জন্য রেডি করে নিচ্ছি। আপনাদের এই রেসিপিটি কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, এবং আরও অন্যান্য বন্ধুরা যাতে দেখতে পায় সেজন্য কিন্তু
অবশ্যই শেয়ার করে দেবেন। আর এরকমই বিভিন্ন ধরনের রেসিপি পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল বাটনটি প্রেস করে দেবেন। ফেসবুক থেকে দেখে থাকলে অবশ্যই পেজটিকে ফলো করে দেওয়ার অনুরোধ রইল। আবারও আপনাদের সাথে দেখা হচ্ছে নতুন কোনো একটি রেসিপির সাথে। সবাই ভালো থাকবেন। ধন্যবাদ।